২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বহুল আলোচিত রায়। হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামি। খালাসের রায় শুনে কি বললেন বাবরের স্ত্রী? বিস্তারিত জানুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। রোববার ১ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন। রায়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান। তিনি বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্রই ভুক্তভোগীরাই জানে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় বাবর সহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান সহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয়েছিল ভয়াবহ গ্রেনেড হামলা। এতে আইভি রহমান সহ ২৪ জন নিহত এবং শেখ হাসিনা সহ শতাধিক নেতাকর্মী আহত হন। হামলার এই মামলায় ৪ দিন ধরে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করে হাইকোর্ট আদালত। আসামি পক্ষের শুনানি পরিচালনা করেন আইনজীবী SM শাহজালাল ও মোহাম্মদ শিশির মনির। এই রায় বাংলাদেশে রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করছে। ন্যায় বিচার নাকি বিতর্ক? এই রায় নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আরও এমন খবর পেতে সাবস্ক্রাইব করুন নিউজ 24/1।